আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ফাস্টফুড মালুমাত কী এবং কোথায় করবেন আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফাস্টফুড আপনি যখন রিইস্যু করবেন প্রবাসী থেকে, আপনি সৌদি আরবে থেকে যদি পাসপোর্ট রিইস্যু করেন, মানে নতুন আরেকটি পাসপোর্ট বানান আপনার আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে, তখন আপনার কিন্তু পাসপোর্ট মালুমাত করতে হয়। এখন অনেকেই এই মালুমাত করে না, পরবর্তীতে দেখা যায় তার এদেশের বিভিন্ন কাজ করতে গিয়ে সমস্যা হয়। ধরেন আপনার পাসপোর্ট মালুমাত না করলে আপনার ইকামা রিনিউ হবে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হবে, আপনার কাফালা হতে পারবেন না আপনার যদি পাসপোর্ট মালুমাত না করেন। এখন পাসপোর্ট মালুমাত করবেন কখন এবং কোথায়? পাসপোর্ট আপনি যখন পাসপোর্ট রিইস্যু করে আনবেন, মানে আপনি তো নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন। যখন আপনার পুরনো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে তখন নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। নতুন পাসপোর্ট আসার পরে আপনি সৌদি আরবের যে কোনো একটি মক্তবে আমেল বা ছোটোখাটো মক্তবে ছোটো মক্তবে, মনে করেন আপনার কফিলের মক্তব্য হতে পারে, আপনার কোম্পানির মক্তব্য হতে পারে, বা এমনিতে ছোটো একটা মক্তবে গিয়ে আপনি আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবেন। আপনার এক্ষেত্রে 150 থেকে 200 রিয়াল খরচ হতে পারে। তবে পাসপোর্ট মালুমাত করা খুবই জরুরি, কারণ পাসপোর্ট মালুমাত না করলে আপনার সিস্টেমে কোনো কিছুই আপডেট হবে না। মানে আপনার পুরান পাসপোর্টে যত কিছু আছে সেগুলো আপডেট করতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট মালুমাত করতে হবে, কারণ না হলে আপনার পুরান সব কিছু আপডেট না হলে আপনার আগের পাসপোর্টে যে যে কার্যক্রম ছিল ওই কার্যক্রমগুলো, ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার কফিলের বিভিন্ন সিস্টেম এবং আপনার স্যালারি সিস্টেম, এই সব কিছু আপনার মালুমাত না করলে এলোমেলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অবশ্যই মালুমাত করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা কাফেলা হতে চাচ্ছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি যদি পাসপোর্ট মালুমাত না করেন তাহলে আপনার কাফেলা হতে পারবেন না। কারণ পাসপোর্ট মালুমাত না করলে কাফেলা হতে পারবেন না। পুরান পাসপোর্টের তো মেয়াদ নেই, আর সিস্টেমে আছে আপনার পুরান পাসপোর্ট, সেক্ষেত্রে আপনি পুরান পাসপোর্ট দিয়ে কাফেলা হতে পারবেন না, ওটা তো মেয়াদ নেই। আর নতুন পাসপোর্টে যদি মালুমাত না করেন সেক্ষেত্রেও কাফেলা হতে পারবেন না। তো অবশ্যই পাসপোর্ট রিইস্যু করার পরই আপনারা পাসপোর্ট মালুমাত করে নেবেন। ধন্যবাদ।